ভাই ভাই একটু দাঁড়ান না ভাই। কি হয়েছে ভাই, কি সমস্যা? ভাই আমি অনেক দূরে যাবো তো, আমার পাড়ার সমস্যা, হাঁটতে পারতাছি না, আমার একটু সাহায্য করবেন ভাই। আরে ভাই, মানুষ তো মানুষের জন্যই। আপনি কই যাবেন এটা বলেন আমারে। ভাই বেশি দূর না, আমি একটু ওই আফতাবনগর গেটে যাবো, একটু আগায় দেন না আমারে। আচ্ছা ঠিক আছে ভাই, উঠেন। মানুষ মানুষের বিপদে না দেখলে কে দেখবো কোন? আসলেই ভাই, কিন্তু কয়জন আপনার মতো ভালো হয় কোন? ওদিন যেই কাহিনী হয়েছে ভাই, কি আর কমু আপনারে। ভাই ভাই আমার ব্যাগটা পড়ে গেছে ভাই, একটু একটু দাঁড়ান ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আপনি বসেন, আমি নিয়ে আসতেছি। আচ্ছা ভাই। পাগলা তো মনের বলে বাইকের চাবিও রেখে গেছে, এই চান্সে আমার বাইকটা টান দিয়ে এখনই বাইকে যেতে হবে গাড়ি। ও ভাই আমার হুন্ডা দিয়ে দেন ভাই, আমার হুন্ডা দিয়ে দেন, হুন্ডা দিয়ে দেন ভাই। আমি এখন রাসেলের কি জবাবটা দিমু? ইমরান ভাই, গাড়ি তো একটা দিছিলেন, ওটা তো অনেক ভালো হয়েছে। আর গাড়ি তো কয়দিন পর আমার আরো একটা লাগবো। ভালো গাড়ি টাড়ি আছে আপনার কাছে? চিন্তা করো না ভাইয়া, নতুন 8টা গাড়ি কাগজ আছে আমার কাছে। এই গাড়ি আইলে তোমার দিমুনে, তুমি চালায় আরাম পাইবা। ছোট ভাই চলো তাহলে বাইরে যা কিছু চাটা খাই গা, আর গাড়ির সম্বন্ধে কথাবার্তা বলি। আচ্ছা আচ্ছা চলেন। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম সালাম। মহাজন, আপনার কথা মতো তো গাড়ি এটা লুয়েছি, আর দাম কত দিবেন এটা কোন? গাড়ি তো সুবিধার মনে হয় না, তাহলে 20,000 টাকা দিয়ে তুমি। কি কন না কন মহাজন সাহেব, এই গাড়ির দাম কি 20,000 টাকা হয় কন? এটা না হইলেও বাজার মূল্য আছে 1 লাখ টাকা। আপনি আমার অর্ধেক তো দিবেন, আর আপনি তো জানেনই যে আমার বাসায় কি সমস্যা, আপনার আমি সবকিছু তো কইলাম। এরপরও যদি আপনি আমার কম দাম দেন তাহলে কি হইব? ওইসে আমার আর সুলিম দিস না, যদি এই দামে ব্যস্ত চাস তাহলে ব্যস্ত না, এখান থেকে ভাইগা যা। না ভাই, এত কম দামে গাড়ি বেচবো না আমি, লাগলো অন্য জায়গায় নিয়ে বেচলাম। আরে মিয়া দিয়া দাও জিতবা মিয়া। না ভাই, পাগল না কি আমি, এই দামে গাড়ি দিব? লাগলে অন্য জায়গায় নিয়ে গাড়ি বেচলাম। আইসে পুরান দালালে বাদ পায় না, আবার নতুন দালালের আমদানি। না, বৃষ্টিতে পুরো শরীরটা ভিজে আছে, যাই আগে বাসায় যাই জামা কাপড়টা একটু পাল্লে এলি। 2 ঘন্টা হয়ে গেল গা, রনি আমার মোটরসাইকেল নিল, কখনো কিনলে গাইতেছে না। ওই যে আইছে। কি রে, তোর মনটা খারাপ কা? এইরকম বাংলার পাথরের মতো করে আমার কাছে আইসস? হ্যাঁ, 2 ঘন্টা আগে যে আমার মোটরসাইকেল নিলি 5 মিনিটের কথা কইয়া, আমার মোটরসাইকেল কই? দোষ, রাস্তাকে ল্যাংড়ার লগে দেখা হয়েছে, ল্যাংড়া ব্যাগটা ফালাই দিয়া হুন্ডাটা লয়ে গেছে। তুই এটা একটা কথা বলি বেটা, লোকটা চিনবি তো দেখলে? হ, দেখলে তো চিনমুই। আচ্ছা ঠিক আছে, দাঁড়া দেখি আমি কি করতে পারি। কারে ফোন দেবো? পাইছি, রাসেল একটা ফোন দি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কামাল বলছিলাম। ওই হুন, তোর যদি কোনো পুরো মোটরসাইকেল নিয়ে আহে আমার খবর দিবি, আমার মোটরসাইকেল হারাই গেছে, তুই কিন্তু এই খবরটা আমারে দিবি। দোষ, ওরকম একটা গাড়ি একটু আগে আমার কাছে ব্যস্ত এসেছিল। কি কর? তোর এই জায়গায় আইছিল? আরে হ। আচ্ছা ঠিক আছে রাখ, আমি আইতেছি তোর কাছে। আচ্ছা আমি ওর পাশে চিনে আয়। ঠিক আছে আমি আইতেছি এখনই, তুই 5টা মিনিট দাঁড়া। চল তো রনি, চল। আচ্ছা চল। চোর রে পাইলে কি মাইতে যে দিব আমি। কই রাসেল, আর কত দূর যাইতে হবে? কত? আর ওই যে আর একটুখানি সামনে। দোষ, ওই তোর হুন্ডা আর ওই পাশেও থাকে। আমার কাম শেষ, আমি এখন যাই, তোকে কাম তোরা কর গা। আচ্ছা যাও। ওই আই তো আমার লগে, আজকে ছেলে বেলে গারাম আয়। ওই যে ওই আরে ধর, তুই এদিকে আয়। আমার হুন্ডা নিয়ে আয় তুই এই জায়গায়? হ্যাঁ, জানোস আমি কে? ওই হুন্ডা নিছে না? হ্যাঁ, ওই হুন্ডা নিছে। তোর শালারে দইরা কতক্ষণ আগে বানা। ভাই ভাই আপনাকে আল্লাহর দোয়াই লাগে ভাই, আমার একটু এই রাখ, ওই আল্লাহর দোয়া দিতে আছে, দেই কি করবি। ওই ক ভাই সারেন, আমি কইতেছি ভাই সারেন। সারছি, তুই ক। ভাই আমি ভাই পরিস্থিতি শিকার হয়ে ভাই এই ধরনের কাজগুলো করছি ভাই। ভাই আমার বউটা অনেক অসুস্থ, আমি যখন চিকিৎসা করাবো এই টাকাটাও ভাই এই মুহূর্তে আমার কাছে নাই। আমার চিকিৎসা হয়তো আমার অনেক টাকা লাগতো ভাই, প্রায় 1-1.5 লাখ টাকা। আর এতগুলা টাকা ভাই আমার জোগাড় করা সম্ভব ছিল না। আমি কি করতাম ভাই, অনেকের দাঁড়িয়ে গেছি, কেউ আমার সাহায্য করে নাই। শেষ পর্যন্ত বাধ্য হয়ে ভাই আমি এই ধরনের জঘন্য কাজ করতে বাধ্য হয়েছি। ভাই আপনারা আমার মাফ করে দেন ভাই, আমি আর ভুলেও এই ধরনের কাজ করবো না ভাই। আপনাকে বাইক লয়ে যান, এই লোন আপনাকে চাবি ভাই, তাও আল্লাহর রাস্তা আমার ছাইরা দেন ভাই। কি রে তোরা কি কস? থাক, মাফ করে দে। মাফ করে দেবো না? আর হুন বেটা, তোর তো মনে কর শরীর স্বাস্থ্য আল্লাহর মতো সব দিক দিয়ে ভালো আছে, তুই এইভাবে গাড়ি চুরি না করিয়া কিছু কাম টাম করে খা। আজকাল লেগে তোর ক্ষমা করে দিলাম, আর কোনোদিন যদি হনি তুই চুরি করছস তাহলে তোর যে কি করমু তুই বুঝোস। এই চল। আরে গাড়িতে তো তেলও ফুরে গেছে রে, চল হারাই এলে যাই।
কথায় আছে অভাবে স্বভাব নষ্ট, আর এই অভাবের তাড়নায় এই সমাজের অনেক মানুষই জড়িয়ে যাচ্ছে এমন অনৈতিক কর্মকাণ্ডে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। ধন্যবাদ।